নমস্কার বন্ধুরা, বঙ্গজীবন চ্যানেলে আপনাদের স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেন, যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গ্রন্থটি পাঠ করে এবং শোনে, সেই ব্যক্তি সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরমধামে পৌঁছে যায়। এই জন্যই বলা হয়েছে, যে ব্যক্তির ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ এবং শ্রবণ হয়, সেই ঘরে কখনো বিপদ অথবা সমস্যা আসে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘরে সর্বদা বিরাজ করেন। সেই ঘরে সুখ, ধনসম্পদ, ঐশ্বর্য এবং আনন্দ সব সময় বজায় থাকে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন বিভ্রান্ত হয়ে যুদ্ধ করতে রাজি হন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দেন, যা শুধু অর্জুনের জন্য নয়, গত হাজার হাজার বছর ধরে মানবজাতির জন্য পথপ্রদর্শক হয়ে আছে। এমনকি আজকের আধুনিক যুগেও শ্রীমদ্ ভগবদ্গীতা প্রতিটি মানুষের জন্য এক অমূল্য সম্পদ। শ্রীমদ্ ভগবদ্গীতা একমাত্র সেই ধর্মগ্রন্থ যা একজন মানুষকে সঠিকভাবে জীবনযাপন করতে শেখায়। গীতা আমাদের শেখায় ধর্ম কি, কর্ম কি। তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা উচিত এবং শ্রবণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি চাইলে কিছুই বদলাতে পারবে না। জন্ম এবং মৃত্যু প্রকৃতির নিয়ম, তুমি কেবল একটি মাধ্যম। তাই যে জ্ঞানী ব্যক্তি, সে মৃত্যুর সময় কাঁদে না, সে অতীত নিয়ে দুঃখ করে না, আর ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করে না। যা হওয়ার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই ঘটবে না। যে ব্যক্তি মন দিয়ে এই সত্য বুঝে যায়, তাকে কোনোদিনও দুঃখ স্পর্শ করতে পারে না, তাকে কোনো চিন্তা কাবু করতে পারে না। কে আপন কে পর এই চিন্তা ছেড়ে দিয়ে একজন মানুষের কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিজের ধর্ম পালন করা। আর এই কর্তব্য যে মানুষ করতে পারবে না, সেই মানুষকে গোটা বিশ্ব কাপুরুষ বলে জানবে। তুমি যদি যুদ্ধ না করো, তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে। এই লড়াই কারোর ব্যক্তিগত বিষয় নয়, এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন। যদি তুমি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো, তাহলে অন্যায়কারী আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই মোহ ত্যাগ করো আর যুদ্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সারা বিশ্ব আমার সৃষ্টি, আমি এর জন্মদাতা, আমি একে লালন করি, আবার আমি শেষ করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত জীবকে চিনি, কিন্তু কেউই আমায় পুরোপুরি চেনে না। যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায়, তেমনি সত্য নিজে থেকেই জ্বলে ওঠে। তাই প্রত্যেক মানুষকেই সব সময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু হলো একমাত্র সত্য, যেটা কখনো বদলানো যায় না। এই পৃথিবী সৃষ্টির পর থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে। একজন মানুষ যেমন পুরনো জামা কাপড় খুলে নতুন জামা পরেন, তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যটা মেনে নিয়ে মানুষকে বর্তমান জীবনে নির্ভয় জীবন কাটানো উচিত। জ্ঞানী ব্যক্তিরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না, আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না। কারণ তারা জানেন, যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মারা যাবেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সব কিছুর শুরু, আমি সব কিছুর শেষ। আমি দেবতাদের মধ্যে ইন্দ্র, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ, সব কিছুতেই আমি আছি। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছুই নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত অর্থে ধনী। মানুষের কষ্টের মূল কারণ হলো তার মায়া।
যার মায়া যত বেশি তার দুঃখ তত বেশি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। তুমি কি হারিয়েছ? কিসের জন্য কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা হারালে? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা কিছু নিয়েছ এখান থেকেই নিয়েছ, আর সেটা এখানেই নষ্ট হয়ে গেছে। আজ যা তোমার আছে কাল তা অন্য কারোর হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ফলের আশা না করে কর্ম করে যেতে হবে। জন্ম দিয়ে কেউ মহান হয় না, কর্ম দিয়েই মানুষ মহান হয়। যে ব্যক্তি তার কাজে আনন্দ পায় সেই ব্যক্তি সিদ্ধি লাভ করে। কামনার জন্ম মায়া থেকে হয়। যে সবসময় সন্দেহ করে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে না এই পৃথিবীতে সুখ পায় না পরজন্মে সুখ পায়। মন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেটা শত্রুর মতো কাজ করে। মনকে অবশ্যই নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু বাস্তবে তা সম্ভব। গীতায় বলা হয়েছে, যেমন ঋতু পরিবর্তন হয় পৃথিবীতে, তেমনি জীবনেও সুখ দুঃখ আসে যায়, এতে বিচলিত হওয়া উচিত নয়। সময় আর ভাগ্য এর চেয়ে বড় কিছুই হয় না। যেমন আলোর নিচের অন্ধকার দেখা যায় না, তেমনি যৌবনের নিচে লুকিয়ে থাকা বার্ধক্য দেখা যায় না। মানুষ মাত্রই বুঝে উঠতে পারে না যে তার মন তাকে সারা জীবন মোহের জালে বেঁধে রেখেছে। নিজের আত্মা তাকে বোঝার সময়ই দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনে রেখো, আমাদের এই মন অদৃশ্য, কিন্তু দেহের সবচেয়ে শক্তিশালী অংশ। এটা আত্মার অংশ নয়, এটা দেহের অংশ। আত্মা রথের মালিক আর মন রথের সারথি। মনই আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে এবং জীবনকে মোহর দিকে এগিয়ে নিয়ে যায়। এই মনই মানুষকে অহংকারে অহংকারী করে তোলে। মন যখন দুর্বল সে তখন ভয় পায়। এই মনই মানুষের মধ্যে আমির অহংকার সৃষ্টি করে এবং মোহর জালে তাকে ধরে রাখে। মানুষের মনই নিজের সুখে আনন্দিত হয়, নিজের দুঃখে ব্যথিত হয়, আর অন্যকে সেই দুঃখে জড়িয়ে নিতে ভালোবাসে। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যখন তুমি নিজের ভেতরের মনকে শান্ত করতে পারবে, তখনই তুমি আত্মার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে। মানুষের বানানো পথে সময় চলে না, মানুষকে সময়ের পথেই চলতে হয়। এটাই ভাগ্য। জীবন তখনই কঠিন হয়ে ওঠে যখন আমরা নিজেরা নিজেকে না বদলে পরিস্থিতি বদলাতে চাই। সময় প্রতিকূল হলে শান্ত থাকাটাই সবচেয়ে ভালো পথ। যখন তোমার ভিতরে ভক্তি জাগে তখন বুঝবে তুমি ঈশ্বরকে বেছে নাওনি, ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন। কে কি বলল তাই নিয়ে বিচলিত হওয়ার কোনো দরকার নেই। যেমন সূর্য যতই জ্বলে উঠুক সমুদ্র তার শুকায় না, তেমনি নিজের মধ্যে শান্ত থাকতে শেখো। যারা তোমার কানে অন্যের কথা তোলে তারা তোমার ভালো সম্পর্ক নষ্ট করে দিতে চায়। সুতরাং সাবধানে থেকো। যোগ্যতা কর্ম থেকেই জন্ম নেয়। জন্মসূত্রে কেউ কিছু হয় না। ভালোবাসার থেকে সত্য এই পৃথিবীতে বড় কিছু নেই। যাকে ভালোবাসো তার সাথে কখনোই মিথ্যা কথা বলো না। কর্মই মানুষের সবচেয়ে বড় ধর্ম। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ এই পৃথিবীতে জন্মায় শুধু কর্ম করার জন্য। কেউই কর্ম না করে থাকতে পারে না। তাই ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা একজন মানুষের ধর্ম। রাগ এটি হলো সেই দরজা যা মানুষকে নরকের দিকে নিয়ে যায়। রাগের বশে মানুষ নিজের জ্ঞান হারিয়ে ফেলে আর অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে। তাই শ্রীকৃষ্ণ বলেন,
রাগ যতই হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। আজ যা কিছু তোমার আছে, গতকাল তা অন্য কারোর ছিল, আর আগামীকাল তা অন্য কারোর হবে। তুমি এখানে এসেছিলে শূন্য হাতে, আর একদিন ফিরেও যাবে শূন্য হাতেই। তাই মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি। মানুষের মন বড়ই চঞ্চল, তা বাতাসের মতো হয়। এই মনই মানুষকে কামনা বাসনায় ঘুরিয়ে বেড়ায়। জীবনে সফল হতে গেলে নিজের মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজনীয়। যখন মনকে নিয়ন্ত্রণ করা যায়, তখন মনের শক্তি কেন্দ্রীভূত হয়, আর সেখান থেকেই আসে সফলতা। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে আনতে পারে, সে নিজের চিন্তা ও বাসনাগুলোকে নিয়ন্ত্রণে রেখে খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যেতে পারে। কিন্তু কেউ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তখন এই মনই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি সবসময় সন্দেহে ভোগে, সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে দেয়, সম্পর্ক ধ্বংস করে দেয়। মানুষের কর্মই তার জীবনের ভিত্তি। যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ ফল। তাই সর্বদা ভালো কর্ম করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব থেকে যত দূরে থাকবে ততই শান্তিতে থাকবে। দেহের সৌন্দর্য চোখকে আকর্ষণ করে, প্রকৃতির সৌন্দর্য মনকে আকর্ষণ করে, আর মনকে টানে হৃদয়ের সৌন্দর্য। তাই মানুষের চরিত্র সৎ হওয়া উচিত। এই পৃথিবীতে আমরা কতটা ঠিক আর কতটা ভুল, সেটা একমাত্র দুজনই জানে। এক ভগবান, আর দুই হলো আমাদের বিবেক। যে মানুষের জ্ঞান নেই আর যার ঈশ্বরে বিশ্বাস নেই, সে জীবনে কখনো সত্যিকারের সুখ ও সফলতা পায় না। আসক্তি মানুষের সর্বনাশের মূল। অতিরিক্ত ভালোবাসা থেকেই জন্মায় আশা, আর চাওয়া থেকেই জন্মায় দুঃখ। অতীতের জন্য আফসোস করে কিছুই ফিরিয়ে আনা যায় না। ভবিষ্যতের চিন্তা করেও বর্তমানকে বদলানো যায় না। তাই বর্তমানই জীবনের আসল সুখ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে সম্মান করে তাকে সমর্থন করো, আর যে তোমাকে ঠকায় বা অসম্মান করে তাকে ত্যাগ করো। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, নয়তো সবাই তোমাকে দুর্বল ভাববে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসলও হয় না, আর যেখানে মূল্যবোধ নেই সেখানে মানসিকতাও নষ্ট হয়। এই দুনিয়ায় মানুষের মন আর দৃষ্টিভঙ্গি সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল। যে ব্যক্তি দুঃখে ভেঙে পড়ে না আর সুখে বেশি উল্লসিত হয় না, সেই সত্যিকারের সুখী মানুষ। জীবনের অংশ। সুখ, দুঃখ, অপমান, জয়, পরাজয়, লাভ, লোকসান, এইসব সবসময়ই থাকবে। এগুলো না থাকলে, একই রকম পরিস্থিতি থাকলে জীবনটা অর্থহীন হয়ে যাবে। যে মানুষ অহংকার করে তারা কখনো শান্তিতে থাকতে পারে না। মানুষ যা পায় না সেটাই সবসময় চায়, আর যখন পায় তখন আবার একটা নতুন চাওয়া এসে পড়ে। এভাবেই সারা জীবন অশান্তিতে কেটে যায়। তৃপ্তি মানুষের জীবনের মূল মন্ত্র। যদি মনের তৃপ্তি থাকে তবে কোনো কষ্টই মানুষকে ভাঙতে পারে না। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক হারিয়ে ফেলি। সময় এমন শক্তিশালী যা মাঝে মাঝে অহংকারী মানুষকেও ভেঙে দেয়। কখনো বন্ধুরাও অসহায় করে তোলে। তাই যদি সময় ভালো থাকে অহংকারকে এড়িয়ে চলো, আর যদি সময় খারাপ থাকে খারাপ সঙ্গ এড়িয়ে চলো। মানুষের সারা জীবন মনে রাখা উচিত এই 4টি কথা। 1. কিছু পেতে গেলে অবশ্যই কিছু দিতে হবে। 2. ত্যাগ ছাড়া কখনো ভাগ্য লাভ হয় না। 3. যে কোনো কিছু দেয় না তার কখনো নেয়ার অধিকার নেই। আর 4. যারা বপন না করেই ফলের আশা করে তারা তাদের জীবন নষ্ট করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
বুদ্ধিমানেরা চুপ থাকে, জ্ঞানীরা বলতে জানে, আর মূর্খরা সবসময় তর্ক করে। স্বপ্ন আর লক্ষ্য, এই দুয়ের মধ্যে একটাই পার্থক্য। স্বপ্নের জন্য ঘুমের প্রয়োজন হয়, আর লক্ষ্যের জন্য ঘুম থেকে উঠে পরিশ্রমের প্রয়োজন হয়। যে তোমাকে ছেড়ে চলে যায় তার প্রয়োজন শুধুমাত্র একটা অজুহাত, আর যে তোমার পাশে থাকে সে কোনো অজুহাত ছাড়াই পাশে থেকে যাবে সারা জীবন। জীবনে একটা কথা মনে রেখো, হাত থেকে ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু ভাগ্য থেকে নয়। যখন তুমি কাউকে কিছু দিচ্ছ, অহংকার করো না, কারণ তুমি যেটা দিচ্ছ সেটা হয়তো পূর্বজন্মের কোনো ঋণ ছিল। অহংকারী মানুষের সম্মান, গৌরব সব একদিন চলে যায়। যদি বিশ্বাস না হয় তাহলে একবার রাবণ, কৌরব আর কংসকে দেখো। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথার দিকে নয়, তার কাজের দিকে দেখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ গীতা পাঠ করে এবং তা অনুসরণ করে তার সব পাপ ধুয়ে যায়। যা ভাগ্যে আছে তাই এমনিতেই পাওয়া যায়, আর যা ভাগ্যে নেই তা এসেও দূরে চলে যায়। ঠিক যেমন ঝোড়ো হাওয়া নৌকাকে ভাসিয়ে নিয়ে যায়, তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিপথে চালনা করে। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা আর ভুলের সাথে আপোষ করা। মানুষ দুই কারণে বদলে যায়, এক, যখন তার জীবনে বিশেষ কেউ আসে, আর দুই, যখন অত্যন্ত প্রিয় কেউ তার জীবন ছেড়ে চলে যায়। যখন একজন বিচক্ষণ মানুষ সম্পর্ক রাখার চেষ্টা ছেড়ে দেয় তখন বুঝে নাও তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা করতে ভালোবাসে, আর অহংকার শুধু শুনতে চায় আমার কোনো দোষ ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজই তোমার পরিচয়, নইলে এই দুনিয়ায় হাজার হাজার মানুষ একই নাম নিয়ে ঘুরে বেড়ায়। তোমার যত ভালো কাজ থাকুক না কেন, মানুষ শুধু মনে রাখবে তোমার দোষ। তাই মানুষ কি বলছে তাতে কান দিও না। কারোর সাথে প্রতারণা করা এক ধরনের ঋণ, যা একদিন তোমাকেও ভোগ করতে হবে। ভালো চোখ মানে এমন নয় যে সে শুধু নিজেরটা দেখে, বরং সে অন্যের দোষ গুণ দুটোই দেখে। যে মানুষ সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলায় তাকে কখনো বিশ্বাস করো না। আয়নার মধ্যে যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে কেউ আর কখনো আয়না দেখতে চাইতো না। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান করার সময় ভেবেচিন্তে করো, কারণ এই ঋণ সবাই সুদ সহ ফেরত পায়। জীবনে খুব বেশি সুখ বা দুঃখ কারোর সাথে ভাগ করো না, কারণ এই পৃথিবী বড়ই বিচিত্র। সুখে নুন মেশাতে ভালোবাসে, আর দুঃখে বিষ। জীবনে কখনো নিজেকে কারোর সাথে তুলনা করো না। তুমি যেমন আছো তেমনই সেরা। পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, যারা অল্প সমস্যাতেই ভেঙে পড়ে ভয় পায়, কষ্ট পায়, আর যারা যত বড় বিপদে পড়ুক না কেন হাসি মুখে মেনে নেয়। একজন আছে যার সব আছে তবু সে মুখ গোমড়া করে থাকে, আর একজন আছে যার কিছুই নেই তবু সে ভগবানের নাম নেয়, হাসি মুখে থাকে। প্রত্যেকের জীবনে পরিবর্তনের সময় আসে, কিন্তু সময়কে পরিবর্তনের সময় কখনোই আসে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা হবার তা অবশ্যই হবে, আর যা হবার নয় সেটা কখনোই ঘটবে না। যার মনে এই বিশ্বাস আছে সে কখনো দুশ্চিন্তা করে না। তুমি এসেছিলে একা, ফিরেও যাবে একা। এখানে প্রকৃতপক্ষে কেউই কারণ নয়। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন চলে যাবেন। তাই যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় দুঃখ করো না, ভগবান সবসময় তোমার সঙ্গে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কে বিশ্বাস করে আর কে করে না সেটা আমার জন্য বড় নয়, কারণ তারা সবাই আমার সন্তান। তাই কেউ যদি ভাবেও আমি একা, তাহলে মনে রেখো
ভগবান কাউকে কখনো একা ফেলে দেয় না। জীবনে যদি কোনো কঠিন সময় আসে, ধৈর্য হারিও না। একটু ধৈর্য ধরো, সময় পরিবর্তন হবেই। যারা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে, ধৈর্য ধরে, তারা প্রতিটা সমস্যাকে সহজে পেরিয়ে যায়। আর যারা ভয় পায়, তাদের সমস্যা আরও বাড়ে। যারা সাহস ধরে রাখে, তারা সবচেয়ে বড় সমস্যাও কাটিয়ে ওঠে। জীবনের সবচেয়ে বড় ভুল সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না। আজ তুমি যা করছো, কাল তার ফল অবশ্যই পাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তিভাবে আমাকে পুজো করে, আমি তাকে সেটাই দিই যেটা তার কাছে নেই, আর সেই জিনিসগুলোকে রক্ষাও করি যেটা তার কাছে আছে। কাকে, কখন, কতটা দিতে হবে, যদি তুমি এটা বুঝে ফেলো, তাহলে তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলেছ। জীবনে যদি কোনো মানুষকে সাহায্য করার সুযোগ পাও, তাকে অবশ্যই সাহায্য করো। এটা স্বার্থপরতা নয়। যার হৃদয় ধর্মে ভরা, সে ধর্মের পরামর্শই দেবে, আর যার হৃদয় অধর্মে ভরা, সে অধর্মের কথাই বলবে। মানুষ ঈশ্বরে বিশ্বাস করে না বলেই কষ্ট পায়। সবই পাওয়া যায় সময় হলে, কিন্তু সময় হওয়ার আগে চাওয়াটাই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যারা প্রেমকে বাজে বলে, তারা বোকার দল। এই প্রেম থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবী, আর এই প্রেমই পৃথিবীকে চালিত করে। এই পৃথিবীতে ভাগ্য আর সময়ের চেয়ে বড় কিছু হয় না। না সময়ের আগে কেউ কিছু পেয়েছে, না ভবিষ্যতে কেউ কিছু পাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে মুখের কথা নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় জরুরি, কারণ কথার আঘাত কখনোই সারে না। ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মীর শত্রু হতে শেখো। আপনজনদের জন্য লড়াই করো, নিজের আত্মত্যাগ করো। সত্য ঠিক উদীয়মান সূর্যের মতো, জল যতই থাকুক, সত্য সবসময় উপরে ভেসে থাকে। যে অন্যের গোপন কথা তোমার কাছে বলে, তার উপর বিশ্বাস করো না। প্রত্যেকের মস্তিষ্ক আছে, কিন্তু বুদ্ধি আর বিচার আলাদা, এবং সততা চিরজীবন উজ্জ্বল থাকে। তোমার আর্থিক অবস্থার কথা কাউকে বলো না, কারণ যদি ভালো থাকো তাহলে সবাই ঋণ চাইবে, আর যদি খারাপ থাকো তাহলে সবাই তোমাকে বিপদে ফেলবে। জীবনে কখনো কাউকে খুশিতে প্রতিশ্রুতি দিও না, রাগে কোনো উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। একজন মানুষ হাজারটা জিনিস জানতে পারে, পুরো পৃথিবীকে চিনতে পারে, কিন্তু সে যদি নিজেকেই না জানে, তাহলে সে সব থেকে বড় অজ্ঞ। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তাহলে মন খারাপ করো না, কারণ তারা তোমার মূল্যই বোঝেনি। সব সময় শান্ত থাকো, এটাই তোমাকে জীবনে ভিতর থেকে শক্ত করে তুলবে, কারণ লোহা ঠান্ডা অবস্থাতেই সব থেকে শক্ত হয়, কিন্তু গরম অবস্থায় যে কেউ যে কোনো আকৃতির বানিয়ে নিতে পারে। তোমার ভেতরেও সেই শক্তি আছে। এই 7টি গুণ যে কোনো বিপদে তোমাকে রক্ষা করবে। তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধিমত্তা, তোমার সাহস, তোমার সৎকর্ম, সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরের বিশ্বাস। কঠিন সময় মানুষ একা হয়ে পড়ে, কিন্তু এই কঠিন সময়েই ঈশ্বরের বিশ্বাস আরও মজবুত হয়। ঈশ্বরে বিশ্বাস রাখো। যেমন একটি শিশু, তাকে তুমি যদি আকাশের দিকে ছুঁড়ে দাও, সে হেসে ওঠে, কারণ সে জানে তুমি তাকে কখনো পড়ে যেতে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনকে এত ছোট করো না যে আপনজনেরাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আর কারোর কাছে এতটাও নত হয়েও না যে তোমাকে পড়ে যাওয়া মানুষ ভাবে। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শিখবে। সবচেয়ে গভীর সম্পর্ক হলো সেটা যেটা আমাদের কাঁদায়, আর সবচেয়ে দুর্বল সম্পর্ক সেটা যেটা কাঁদিয়ে চলে যায়, আর সবচেয়ে বড় সম্পর্কটা হলো সেটা যেটা খারাপ সময়েও আমাদের পাশে দাঁড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে অনুভূতি বোঝে সেই আমাদের আপন, আর যে আমাদের অনুভবের বাইরে সে পর। যে দূরে থেকেও আপন, সেই সত্যিকারের আপন।
আর যে পাশে থেকেও মন থেকে দূরে সেই পর। যে বারবার নিজের ভাগ্যকে দোষ দেয় সে বোঝে না ভাগ্যের থেকে কর্ম বড়, আর কর্ম নিজের হাতেই আছে। যে অন্যের আচরণ থেকে শিখতে পারে সেই আসল জ্ঞানী। সে তুলনাও করে না আর হিংসাও করে না। এই পৃথিবীতে কেউ কারোর প্রতি সত্যিকারের সহানুভূতিশীল নয়। কেউ যখন মারা যায় মানুষ তখন শ্মশানে গিয়ে ভাবে কতক্ষণ লাগবে এই মৃতদেহটি দাহ করতে। দুঃখ দরকারি, কারণ তবেই জীবন পূর্ণ হয়। শুধু সুখ মানুষকে শক্ত করে তোলে না, আর জীবনের দুই দিকের মুখোমুখি হতেও শেখায় না। বন্ধু আর সম্পর্ক, এই জিনিসগুলো আমরা বিনা পয়সায় পাই, কিন্তু যখন হারিয়ে যায় তখনই এদের প্রকৃত মূল্য বোঝা যায়। জীবনে কিছু কষ্ট আছে যা বাঁচতেও দেয় না, আবার কিছু দায়িত্বও আছে যা মরতেও দেয় না। তুমি যতই ভালো কাজ করো না কেন, বিচার তো হবে সেই শ্মশানেই। তুমি কাউকে একবার ক্ষমা করলে তুমি দয়ালু, দুবার করলে তোমার কোমল হৃদয়, আর তিনবার করলে পৃথিবীর সবচেয়ে বোকা তুমি। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সব টাকা দিয়েও ফিরিয়ে আনতে পারবে না। তুমি যদি কিছু চেয়ে না পাও তবে রাগ করো না, কারণ ঈশ্বর তোমার পছন্দের নয়, তোমার মঙ্গলের জিনিসটাই দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমার নাম করে সে আমার পরম ধামে পৌঁছে যায়। মানুষ যখন তোমার নামে খারাপ কথা বলে তখন কষ্ট পেও না, কারণ ওটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি পৃথিবী, আমি অগ্নিশ্বর, আমি অগ্নির উত্তাপ, আমি সমস্ত প্রাণীর প্রাণশক্তি, এবং আমি সাধুদের সংযম। যেমন জাহাজ সাগর পার করায়, ঠিক তেমনই সত্যই স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি। সম্পর্ক শুধু তাদের সাথেই তৈরি হয় যাদের সঙ্গে আমাদের আগের জন্মে কোনো যোগ ছিল, না হলে এই ভিড়ে কে কাকে চেনে? অস্ত্র কেবল দেহকে আঘাত করে, আর কথা প্রাণকে। জীবনের অর্ধেক দুঃখ বড় আশা রাখার ফলে। এই আশা ছেড়ে দাও, দেখো জীবন জুড়ে শুধু সুখই সুখ। যে মানুষ ফলের আশা না করে কাজ করে সেই মানুষের জীবন সফল হয়। একজন নিরীহ মানুষকে প্রতারণা করা, ইচ্ছে করে তাকে কষ্ট দেওয়া, এটাই পৃথিবীর সবথেকে বড় পাপ। যদি দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে যেটা ঈশ্বর দিয়েছেন সেটা নিয়েই খুশিতে থাকো। সবাইকে সেবা করো, কিন্তু কারোর কাছ থেকে কিছু আশা করো না, কারণ সেবার আসল পুরস্কার মানুষ নয়, ঈশ্বরই দেন। ভুল করাটা স্বাভাবিক, মেনে নেওয়াটা সংস্কার, আর সংশোধন করাটা চরিত্র। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু সব পাল্টায়, কিন্তু নিজেকে পাল্টানোর চেষ্টা করে না বলেই সে সব সময় দুঃখে থাকে। ঈশ্বরের উপর কোনো সন্দেহ করো না। আজ যে তুমি শাস্তি পাচ্ছ সেটা নিশ্চয়ই তোমার আগের কোনো কর্মের ফল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অকারণে মৃত্যুর ভয় করো না। আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। এই দেহ তোমার নয়, আর তুমিও এই দেহের নও। এই দেহ শুধু 5 উপাদানের, যেমন অগ্নি, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ, এই দিয়েই গঠিত হয়েছে, এবং একসময় শরীর এই উপাদানগুলির সাথেই মিলিয়ে যাবে। কিন্তু আত্মা যে চিরস্থায়ী, তুমি যাকে মৃত্যু ভাবছ, আসলে তা এক নতুন জীবনের সূচনা। দুঃখ আর কষ্ট মানুষের জীবনকে বিপর্যস্ত করার জন্য নয়, বরং তার সামর্থ্য ও আত্মবিশ্বাসকে যাচাই করার জন্য আসে। যার মন শান্ত, যে কথা ও কাজে স্থির, সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করে এবং কষ্ট থেকে মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে, আর ভবিষ্যতে যা হবে তা ভালোই হবে। অতীত নিয়ে চিন্তা করো না, ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানে বাঁচতে শেখো। একজন জ্ঞানী ব্যক্তি
সে নিজেকে চেনে, তার নিজের ত্রুটিগুলো ঠিকঠাক সারিয়ে আবার সাফল্যের পথে এগিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসারে তুমি এক মুহূর্তে কোটি টাকার মালিক হতে পারো, আবার পরের মুহূর্তেই গরিব হয়ে যেতে পারো। সেই কারণেই আমার, তোমার, ছোট বড়, ওর, তোদের এই বিভাজনের চিন্তা মন থেকে মুছে ফেলো। তাহলেই দেখবে সব তোমার হবে, তুমিও সবার হবে। চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। কিছু পথ একা হেঁটেই পাড়ি দিতে হয়, না পরিবার, না বন্ধু, না সঙ্গী, শুধু তুমি আর তোমার সাহস, সেটাই সবচেয়ে বড় সহায়। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে, হয়তো তোমাকে কিছু বানায়, নয়তো কিছু শেখায়। আশা না রেখে নিজের উপরে নির্ভর করো। পথ শেষ হয় না, শুধু মানুষই হাল ছেড়ে দেয়। সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, পাড়ে বসে কেউ সাঁতার শিখতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একটু বিশ্রাম ছাড়লে যদি বৃহৎ সুখ পাওয়া যায়, তাহলে বিশ্রাম ছেড়ে কর্ম করা উচিত। জ্ঞানী ব্যক্তি সেই হয় যে ছোট স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে বড় সুখের দিকে এগিয়ে যায়। বিপদ শত্রুদের থেকে নয়, বিপদ আসে কাছের মানুষের থেকে। কারণ নৌকা বাইরের জলে নয়, ভিতরের ফুটোর কারণেই ডুবে যায়। অন্যদের প্রতি হিংসা করো না, যারা হিংসা করে তারা শান্তি পায় না। মানুষ প্রশংসা করে, আবার দোষও খোঁজে, আর এটা ছিল, আছে এবং থাকবে। যারা মনকে বিরক্তি থেকে মুক্তি রাখে তারাই শান্তি পায়। যারা বড় বড় কথা বলে তারা কথাতেই রয়ে যায়, আর যারা হালকা হেসে কাজ করে তারা অনেক কিছু করে ফেলে। এক মুহূর্তে সম্পর্ক নিয়ে হাসাহাসি করা যায়, কিন্তু আমরা ভুলে যাই জীবন গঠিত হয় সম্পর্ক আর স্মৃতিতে। যা মনের মধ্যে আছে তা স্পষ্ট করে বলা উচিত। সত্য বললে সিদ্ধান্ত হয়, আর মিথ্যা বললে দূরত্ব বাড়ে। সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখো। ভাগ্য সবসময় পরীক্ষায় পড়ে, কিন্তু পরিশ্রম জয় এনে দেয়। জীবনে জনপ্রিয় হতে চাইলে তুমি শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করো, তারপর আমরা, এবং সবচেয়ে কম আমি। উদ্বিগ্ন না হয়ে নিজের শক্তি সমস্যার সমাধানে ব্যয় করো। প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের ভাবনা, তাই নিজেকে বড় ভাবো আর বিজয়ের জন্য তৈরি হও। কর্মের অঙ্ক খুবই সহজ, ভালো কর্ম করো, অবশ্যই ভালো ফল পাবে। আর জিহ্বা, সে যদি রাধাকৃষ্ণের নাম না নেয় তবে সে মুখের সিঁড়ি পেয়েও মূর্খ। যে নিজে কষ্ট পায় সে একদিন সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। তোমার ভিতরে সহানুভূতি রাখো, হঠকারিতা নয়, কারণ মেঘের গর্জন নয়, বর্ষণে ফুল ফোটে। একটা প্রদীপ হাজার প্রদীপ জ্বালায়, আলো একটুও কমে না। তেমনি সুখ ভাগ করলে তা কখনোই কমে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সংসারের সব দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভজনা করো। যে আমায় ভজে না সে না এই জীবনে শান্তি পায়, না পরজন্মে শান্তি পায়। যে ব্যক্তি ভালোবাসা দিয়ে এই গীতার জ্ঞান অন্য ভক্তদের বলে সে আমার সব থেকে প্রিয়। তাই বন্ধুদের কাছে অনুরোধ, এই গীতার জ্ঞান অন্যদের মধ্যেও প্রচার করুন, যাতে আপনিও শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে রাখুন আরও এই রকম নতুন ভিডিও পেতে। আর একটি লাইকও করবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।